সপ্তম বেতন কমিশনটি যেন জানুয়ারি থেকে লাগু হয়। অর্থাৎ যদি সপ্তম বেতন কমিশন চালু না করে তাহলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাখ্যা করতে হবে। এবং ডিএ মামলার রায়ও আমি মনে করি সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে, কারণ এটা সরকারি কর্মচারীদের বিপক্ষে যেতেই পারে না। সম্পূর্ণরূপে অনৈতিক এবং সম্পূর্ণরূপে একটা নীতিভ্রষ্ট সরকার চলছে, এটা আমরা বলতেই পারি। বিশেষ করে আপনাদের চ্যানেলেও বক্তব্য শুনছি যে আমরা যেমন ডিএর থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের ভোট থেকেও এই সরকার বঞ্চিত হবে। স্যার, প্রথমেই জানাই নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত। ইতিপূর্বে স্যার যে তথ্য জানা যাচ্ছে, কেন্দ্র তা অষ্টম বেতন কমিশনে পৌঁছে গেছে, কিন্তু রাজ্য এখনও ষষ্ঠতেই পড়ে আছে। আপনি নোটিশ করেছিলেন যে রাজ্যে সপ্তম বেতন কমিশন লাগু করার জন্য এবং একটা কমিটি ফর্ম করার জন্য, যাতে সপ্তম বেতন কমিশনটি যেটা ষষ্ঠ বেতন কমিশন 31/12/2025 পরে শেষ হয়ে যাচ্ছে। সপ্তম বেতন কমিশন, কারণ 10 বছর অন্তর অন্তর পে কমিশন হয়, সপ্তম বেতন কমিশনটি যেন জানুয়ারি থেকে লাগু হয়, অর্থাৎ জানুয়ারি থেকে কার্যকর হয়। জানুয়ারির প্রথম দিন থেকে কার্যকর হয়। সেই জন্য একটা নোটিশ করেছিলাম। নোটিশ করার পরে দেখা গেল যে তাদের দিক থেকে কোনো রকম কোনো হেলদোল নেই, এবং তখন আমার মক্কেল অর্থাৎ ইউনিটি ফোরামের আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ হালদার মহোদয়, তিনি এবং তার সঙ্গে আরেকজন, দুজনে মিলে একটি পরেশ দত্ত, তিনি দুজনে মিলে একটা আরটিআই লজ করেন। এটা দেবপ্রসাদ হালদার নিজেই করেছিলেন এই আরটিআইটা। সেই আরটিআইয়ের কোনো উত্তর আসেনি। পরবর্তীকালে অ্যাপেলেট অথরিটির কাছে আমরা অ্যাপিল করি যে 48 ঘন্টার মধ্যে এর সদুত্তর দেওয়ার জন্য, যে কী পদক্ষেপ নিয়েছে সেটা যেন জানানো হোক। সে ব্যাপারেও কোনো রকম কোনো হেলদোল বা সদর্থক ভূমিকা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। সেই জন্য আমরা রিমাইন্ডার লেটার প্রস্তুত করে রেখেছি। সামনের সপ্তাহের গোড়ার দিকেই ওটা দিয়ে দেওয়া হবে যে এই ভিত্তিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাও, তারপরে নিশ্চয়ই আমরা আইনি কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। স্যার, যে রাজ্যের সরকার ভোটমুখী সরকার, একদিকে এসএসসির চাকরি প্রার্থীদের তাদের চাকরি দিচ্ছে না, অপরদিকে ডিএ মামলাকারীদের ডিএ দিচ্ছে না, এই রাজ্য সরকারকে সপ্তম বেতন কমিশনকে এই রাজ্যে ভোটের আগে চালু করবে বলে মনে হয় আপনার? যদি সপ্তম বেতন কমিশন চালু না করে তাহলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাখ্যা করতে হবে। তাছাড়া কোনো আর উপায় নেই। তার কারণটা হচ্ছে যে এই যে বিভিন্ন এই যে এসএসসি চাকরি চুরি দুর্নীতি, এগুলো তো ভবিষ্যৎ আদালতেই সমস্ত কিছু নির্ধারণ করছে, এবং সেখান থেকে যথেষ্ট কড়া নির্দেশনামা আসছে, যার জন্য রাজ্য সরকার বেশ ভালো রকম বেকায়দায় পড়ছে। সেই রকম ডিএ মামলার রায়ও আমি মনে করি সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে, কারণ এটা সরকারি কর্মচারীদের বিপক্ষে যেতেই পারে না। এ যাবৎ 6বার আমরা জিতেছি, এবং প্রথমবার ওনারা জিতেছিলেন, কিন্তু পরে দেখা গেছে যে 6বার আমরা জিতেছি, তার মধ্যে 3বার রিভিউ করে 3বারই গোহারা হেরেছি। সুতরাং এই যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা রায়, সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যাবে, এবং এখানেও সরকার যে নাস্তানাবুদ হবে এবং লেজে গোবরে হবে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। স্যার, এই যে রিমাইন্ডার নোটিফিকেশন, এর পরবর্তীতে আপনাদের কি আইনি পদক্ষেপ রয়েছে রাজ্য সরকার? আইনি পদক্ষেপ হচ্ছে সোজা মামলা করা হবে, এবং মামলা করা হবে রেসিডুয়ারি বেঞ্চে, যে এখানে কেন সপ্তম বেতন কমিশন চালু হচ্ছে না, যেখানে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনে হয়ে পৌঁছে গেছে। এআইসিপিআই ধরে আমাদের দিয়ে দেওয়া হোক। 58% ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছে। শুধু তাই নয়, চেন্নাই এবং বঙ্গভবনে কর্মরত কর্মচারীরাও পর্যন্ত এই একই কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। তার উপরে পার্মানেন্ট অর্ডার বেরিয়ে গেছে, অথচ আমাদের বেলায় এটা দেওয়া হচ্ছে মাত্র 18%, অর্থাৎ 40% মহার্ঘ ভাতা বাকি রয়েছে। এটা কোনো জাস্টিফিকেশন নেই, এবং এটা সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণরূপে অনৈতিক, এবং সম্পূর্ণরূপে একটা নীতিভ্রষ্ট সরকার চলছে, এটা আমরা বলতেই পারি। সুতরাং তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা এবং আইনি পদক্ষেপ নিতে হবে, কারণ আদালতের ওপরেই ভরসা রাখতে হবে। এছাড়া আপনি এই সরকারের বিরুদ্ধে যেরকম দমন পীড়নমুখী সরকার, তাদের বিরুদ্ধে এই সমস্ত আন্দোলন করে বা রাস্তায় আন্দোলন করে খুব বেশি সুবিধা হবে না। কিন্তু যদি এটা, আমি মনে করি যে আদালতের মাধ্যমেই এর সমস্ত সমস্যার সমাধান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। স্যার, রাজ্যের একটা বড় সংখ্যক সরকারি কর্মচারী আর তাদের কিরমভাবে রাজ্য সরকারের তরফ থেকে বঞ্চনা, বলছি এর প্রভাব কি আগামী 26 নির্বাচনে ভোটে পড়তে পারে বলে মনে করেন? অবশ্যই। শুধু তাই নয়, যেভাবে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের যে সমস্ত, বিশেষ করে আপনাদের চ্যানেলেও বক্তব্য শুনছি যে আমরা যেমন ডিএর থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের ভোট থেকেও এই সরকার বঞ্চিত হবে। স্যার, সেক্ষেত্রে যে রাজ্যে যে শাসক দল আছে, দুর্নীতিতে জর্জরিত একটা দল, শাসক দল তৃণমূল, তা সেই দলকে কি বার্তা দেবেন আপনাদের এই 7th পে কমিশন চালু করার জন্য?
সেভেন পে কমিশন চালু করার জন্য এনাদের বার্তা দিয়ে কোনো লাভ নেই, কারণ এনারা হচ্ছেন বধির। সুতরাং এদের বিরুদ্ধে অধীর হয়ে আমাদের মামলা করতে হবে। আমরা যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নিয়ে মামলার জন্য আমরা তৈরি হচ্ছি।